Assalamu alaikum. I am MD HASAN MIA, MBBS third year student, Prime Medical College, Rangpur. Today we discuss about the patella. তাহলে আমরা দেখে নেই এটা হচ্ছে প্যাটেলার বোন। এটা হচ্ছে লার্জেস্ট সিসাময়েড বোন ইন আওয়ার বডি। তাহলে আমরা জানি সিসাময়েড বোন কোনগুলো, যেগুলো বোন আসলে টেন্ডন থেকে, অর্থাৎ বড় বড় মাসেলের টেন্ডন থেকে যে বোনগুলো সৃষ্টি হয়েছে এগুলোকে আমরা বলি হলো সিসাময়েড বোন। ওটাও হচ্ছে টেন্ডন থেকে তৈরি হয়েছে, তাই আমরা এটাকে সিসাময়েড বোন বলতেছি। এবং আমাদের শরীরে অর্থাৎ মানব দেহে এর থেকে বড় আর সিসাময়েড বোন নাই। তাহলে দিস ইজ দ্য লার্জেস্ট সিসাময়েড বোন ইন আওয়ার বডি। তাহলে এটা কোথায় থাকে? এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ আওয়ার নি জয়েন্টের সামনে থাকে, এই জন্য এটাকে আমরা নি ক্যাপ বলে থাকি অনেক সময়। তাহলে এটাকে নি ক্যাপও বলা যায়। তো এটা কোন মাসেলের টেন্ডন? এটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলের টেন্ডন। কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলটা নি জয়েন্টের উপরে এসে এই টেন্ডনটা একত্রিত হয়ে তাহলে আমাদের এই সিসাময়েড বোনটা তৈরি করে। এটা একটা ট্রায়াঙ্গুলার বোন হওয়ার কারণে তাহলে আমরা সবসময় জানি যে অ্যাপেক্স বা চূড়া এটা উপরের দিকে থাকে, বেস নিচের দিকে থাকে, কিন্তু এই বোনটা একটু আলাদা। তাহলে এই বোনটার অ্যাপেক্স থাকছে নিচের দিকে, এটা হচ্ছে টিবিয়াল টিউবারসিটির দিকে। তাহলে অ্যাপেক্সটা সবসময় টিবিয়াল টিউবারসিটির দিকে থাকতেছে আর বেসটা থাকতে হচ্ছে উপরের দিকে। তাহলে বেসটা উপরের দিকে থাকতেছে এবং এটার হচ্ছে পোস্টেরিয়র সারফেসটা এটা দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এই যে মিডিয়াল যে দিকটা, এই মিডিয়াল দিকটা ছোট এবং এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে বড়। এই অংশটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড়। তো যেহেতু এই পার্টটার থেকে এই পার্টটা বড়, অর্থাৎ ল্যাটারাল পার্টটা বড়, সেহেতু আমরা যদি এই বোনটাকে টেবিলের উপরে এভাবে রেখে দেই তাহলে সে সবসময় ল্যাটারাল পাশের দিকে যাবে। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে অ্যাপেক্স, এটা আমাদের বেস। তাহলে এটা অ্যাপেক্স, এটা বেস। আর যদি আমরা ল্যাটারাল পাশ পেয়ে যাই তাহলে মিডিয়াল পাশটা পেয়ে যাব এবং এটা কোন সাইডের বোন তখন আমরা বুঝতে পাবো। তাহলে এটা অ্যাপেক্স, এটা বেস, আর এটা আমরা এভাবে রেখে দিলাম, এই দিকে আসলো, অর্থাৎ এটা হচ্ছে ডান দিকের বোন। কেন? কারণ ল্যাটারাল পাশটা আমার টেবিলের সাথে লেগে আছে, মিডিয়াল পাশটা নেই। তাহলে এটাকে যদি আমরা বাম দিকে রাখি, এভাবে রেখে দেই, তাহলে কিন্তু হবে না। কেননা কারণ ল্যাটারাল পার্টটা বড়, আর সবসময় ল্যাটারাল পার্টটা কোথায় থাকবে? যেদিকে ল্যাটারাল পার্টটা থাকবে সেটা সেই দিকের বোন। অর্থাৎ এখন আমি এই বোনটা রাখলাম, এটা ডান দিকে পড়ে গেল, অর্থাৎ টেবিলের সাথে লেগে গেল, এই জন্য এটা ডান দিকের বোন। This is the patella of right side. The apex is directed downward and it's pointed. The base is broader, directed upward. The anterior surface which is rough and convex, presenting vascular foramina, and posterior surface is smooth, presenting middle and lateral articular surface. This is apex, this is base, two border, one lateral and another medial border, two surface, anterior surface and posterior surface. Now we know about the attachment of the base. তাহলে বেজের মধ্যে চারটা মাসেল আমরা অ্যাটাচমেন্ট দেখতে পাই। তাহলে যেহেতু কোয়াড্রিসেপস ফিমোরিস বলতে এখানে চারটা মাসেলকে বোঝানো হয়েছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। সামনের এই যে দাগানো অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, সামনের যা দাগানো অংশ এখানে হচ্ছে থাকে হচ্ছে রেকটাস ফিমোরিস মাসেল। তার ঠিক পিছনেই থাকে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস, অ্যান্ড মিডিয়াল দিকে থাকে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, আর ল্যাটারাল দিকে থাকে হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। এই হচ্ছে বেজের অ্যাটাচমেন্ট। এবং আসি অ্যাপেক্সে। তাহলে অ্যাপেক্সে এখানে প্যাটেলার লিগামেন্ট থাকে। এটা কার সাথে লেগে থাকে? এটা লেগে থাকে টিবিয়াল টিউবারসিটির সাথে। এবার আসি বর্ডার। তাহলে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডারের যে আপার মোর অর্থাৎ 2/3 পার্ট এটা লেগে থাকে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, আর নিচের অংশটুকু থাকে হচ্ছে প্যাটেলার রেটিনাকুলাম। এবং ল্যাটারাল বর্ডারের ক্ষেত্রে 1/3 হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস অ্যান্ড বাকি 2/3 এটা হচ্ছে প্যাটেলার রেটিনাকুলাম। এটা হচ্ছে যেহেতু মিডিয়াল সাইড, এটা হচ্ছে মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম, যেহেতু এটা ল্যাটারাল, এটা হচ্ছে ল্যাটারাল প্যাটেলার
রেটিনাকুলাম। নাও দ্য সারফেস অফ দিস বোন, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। তাহলে অ্যান্টেরিয়র সারফেসটা কনভেক্স, এখানে নিউমেরাস ভাস্কুলার ফোরামিনা প্রেজেন্ট। এই যে ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো হচ্ছে ভাস্কুলার ফোরামিনা। দেন এই সারফেসটা হচ্ছে কনভেক্স এবং এটা হচ্ছে রাফ, ইট ইজ নট স্মুথ। দেন দিস ইজ পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের একটা অংশ এটা হচ্ছে 1/4 অ্যান্ড আপার যদি আমরা ধরি এটা হচ্ছে 3/4। তাহলে এই নিচের 1/4 এটা হচ্ছে নট আর্টিকুলার পার্ট অ্যান্ড আপার যে 3/4 এটা হচ্ছে আর্টিকুলার পার্ট। তাহলে নন আর্টিকুলার পার্টের সাথে লিগামেন্টাম প্যাটেলি এটা লেগে থাকে অ্যান্ড আর্টিকুলার পার্টটা কন্ডাইলের সাথে লেগে থাকে এবং এটা জয়েন্ট ফর্ম করে, এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্যাটেলার বোনের ওসিফিকেশন সেন্টার, তাহলে ইট হ্যাজ নো প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, ইট ওসিফাইড ফ্রম সেভারেল সেন্টার। তাহলে এটার নির্দিষ্ট কোনো ওসিফিকেশন সেন্টার নেই, এটা বেশ কয়েকটা সেন্টার থেকে শুরু হয় এবং এটা মূলত ওসিফিকেশন স্টার্ট ফ্রম 3 to 6 ইয়ার, এটা 3 থেকে 6 বছর বয়সে গিয়ে ওসিফিকেশনটা শুরু হয়। তাহলে এই হচ্ছে প্যাটেলার বোন। প্যাটেলার বোন ডিসলোকেশন হয় কখন? যখন আমরা এটাতে ভায়োলেন্স ফোর্স দিই, অর্থাৎ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কখনো যদি পা পড়ে যায়, যেহেতু এটাকে বলা হয় নি ক্যাপ, অর্থাৎ এটা আমাদের নি জয়েন্টকে ক্যাপ করে রাখতেছে, অর্থাৎ এটা ঢেকে রাখতেছে। তাহলে নি জয়েন্টে যদি কখনো আমরা ভায়োলেন্ট আঘাত পাই তাহলে এটা প্রথমে ডিসলোকেশন হয়ে যায়। কোথায়? এটা ট্রান্সভার্সালি, অর্থাৎ এটা মিডিয়াল অথবা ল্যাটারাল যে কোনো দিকে ডিসলোকেশন হয়ে যেতে পারে। Thank you for watching my video.